আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার, ধর্ম পালন ধর্মচর্চার ক্ষেত্রেও সমান অধিকার। সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম থেকেই বলেছি আমাদের এখানে যারা ধর্মীয় সংখ্যাগুরু আছেন বা ধর্মীয় সংখ্যালঘু আছেন, আমরা এদের মধ্যে কোনো রকম ভেদাভেদ বৈষম্য স্বীকার করি না। আমরা মনে করি প্রত্যেক ধর্মের মানুষ হচ্ছে বাংলাদেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার, ধর্ম পালন ধর্মচর্চার ক্ষেত্রেও সমান অধিকার, এবং এই জন্য আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। আজকে সারা দেশে আপনারা জানেন নিরাপদ পরিবেশে পূজা পালিত হচ্ছে। সেই পূজা পালনের অনুষ্ঠানে নানান ধরনের অপশক্তির নানান ধরনের ষড়যন্ত্র থাকে। আমরা সে সমস্ত ব্যাপারে অত্যন্ত অ্যালার্ট ছিলাম প্রথম থেকে, এবং আমরা বিভিন্ন উপদেষ্টারা গত বছরেও শারদীয় দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছিলাম। সেটার অংশ হিসাবে এই বছরও অনেকে অনেক জায়গায় যাচ্ছেন আমাদের উপদেষ্টাদের মধ্যে। আমি আজকে বরিশালে এসেছি, যদি সম্ভব যাওয়ার চেষ্টা করবো। তো আমি এখানে খবর নিয়েছি যে 628 রাজনৈতিক দলগুলো সবাই সহযোগিতা করছে, ওনারা এটা বলেছেন। আপনারা সাংবাদিকরা অনেক সহযোগিতা করছেন, আপনাদের ধন্যবাদ। আমার ভালো লাগছে দেখে যে একটা নির্বিঘ্ন পরিবেশে আনন্দ উৎসবের সঙ্গে দুর্গাপূজা পালিত হচ্ছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উইথড্র হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, আমি অন্তত দেখতে পাচ্ছি না। বরং আমি যেটুকু জানি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে, সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। কাজেই এই নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই বাস্তবিক অর্থে। পাহাড় বিষয়ে কথা বলার এখতিয়ার আমার নাই। আমি জাস্ট 2 দিন আগে আমেরিকার থেকে আপনারা জানেন সাধারণ পরিষদে সম্মেলন করে এসেছি। পুরা পরিস্থিতি সম্পর্কে আমি ওয়াকিবহাল না। আমাদের প্রধান উপদেষ্টা যে ইন্টারভিউটা দিয়েছেন ওখানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এত নির্বাচনে দেরি করা হচ্ছে না। কিছু মানুষের তো নির্বাচন নিয়ে সবসময় যে কোনো ব্যাপারেই পলিটিক্যাল মতানৈক্য থাকে। কেউ কেউ মনে করেছে আরও আগে নির্বাচন দিয়ে চলে গেলে ভালো হতো, কেউ কেউ আবার বলেছে সরকারের, আপনারা জানেন কোনো সময় বলেছে, এটা মিথ্যা কথা না, যে সরকার আরও অনেক দিন থাকুক, সংস্কার করুক। কিন্তু আমার কথা হচ্ছে সরকারের ইচ্ছা কি সেটা তো আমাদের প্রধান উপদেষ্টা অত্যন্ত স্পষ্ট করে বলেই দিয়েছেন। ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন, যতবার কথা বলছেন উনি ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন। তো ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচনের পরে 1 সেকেন্ড 1 মিনিট 1 ঘন্টাও থাকার ইচ্ছা আমাদের নাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা স্মুথ ট্রানজিশন অফ পাওয়ারে প্রথম থেকেই বিশ্বাস করতাম। আমাদের শুধু 2টা চিন্তা ছিল যে আমরা নির্বাচনের আগে বিচারের যে দৃশ্যমান অগ্রগতি বা সংস্কারের দৃশ্যমান অগ্রগতি সেটুকু যেন একটু হয়ে যায়, কারণ অনেক মানুষ জীবন দিয়েছে, অনেক স্যাক্রিফাইস এখানে আছে। তো সেই লক্ষ্যে আমরা মনে করি বিচারের দৃশ্যমান প্রক্রিয়া তো হয়েছে, এবং আমরা আশা করছি এই আমাদের আগামী নির্বাচনের আগে আমরা কিছু কিছু বিচার কাজের কমপ্লিশন দেখে যেতে পারবো। তারপর সংস্কার কাজে আমি আপনাদের অনেকবার বলেছি, গণমাধ্যমে বলেছি, আমরা কিন্তু অনেক সংস্কার করেছি। যেমন আমি বিনয়ের সাথে বলি আপনাদের, আমার মন্ত্রণালয়টা আমার সবচেয়ে বেশি মনে থাকে জন্য বলছি, আমরা শুধু আইন মন্ত্রণালয় প্রায় 9 থেকে 10টা বড় ধরনের সংস্কার করেছি। যেমন আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো সিভিল কোর্ট আর ক্রিমিনাল কোর্টের কার্যাবলী সম্পূর্ণ আলাদা করা হয়েছে। তারপর হচ্ছে আমরা লিগ্যাল এইড সার্ভিসের সম্প্রসারণ করেছি, বাধ্যতামূলক লিগ্যাল এইডে সিআরপিসি অ্যামেন্ডমেন্ট করেছি, ইসিপিসি অ্যামেন্ডমেন্ট করেছি, আমরা অনলাইন বেল বন্ডের ব্যবস্থা করছি। তো আমরা আপনার স্পেসিফিক আপনার ক্রিমিনাল কোর্ট শুধু একটা কোর্ট শুধু বিচারই করবে, এই ধরনের কিছু পদক্ষেপ নিয়েছি।